আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আসলাম বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো সেটা হলো কিভাবে কপিরাইট ছাড়া ভিডিওতে মিউজিক ব্যবহার করতে হয়। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা ফলো করবেন। আমার এই টিপস ফলো করলে ভিডিওতে আর কখনো কপিরাইট আসবে না। তো চলুন দেখা যাক। তো আমি ক্যাপকাটে চলে আসলাম, ক্যাপকাট থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এখন গ্যালারি থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করে এডিট করব। তো এই ভিডিওর অরিজিনাল সাউন্ডটা আমাকে মুট করে দিতে হবে, মানে বন্ধ করে দিতে হবে। দেখেন ডান পাশে মুট চিহ্ন আছে, ওটা মুট করে দিলাম। দেওয়ার পরে এখন আমি আমার ভয়েস রেকর্ড করব আর কি। তো ভয়েস রেকর্ড অন করলাম। অন করার পরে ভয়েসটা রেকর্ড করার জন্য প্রেস করলাম। প্রেস করে এখন আমি ভয়েসটা আমার রেকর্ডিং করতেছি, যে ভয়েসটা দিব। তো রেকর্ড হয়ে গেছে, ওকে করলাম। ওকে করে ভয়েসটার ভলিউমটা আমাকে একটু বাড়িয়ে নিতে হবে। তো অডিওটার উপর ক্লিক করে ভলিউমটা একটু বাড়িয়ে ওকে করে দিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য আবার আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ব্যবহার করব। দেখেন ফাইল থেকে সিলেক্ট করলাম, এক্সপোর্ট করলাম। এই গ্যালারি থেকে এই ভিডিও সাউন্ডটা আমি নিব। তো চুজ করলাম, সাউন্ডটা দেখেন এক্সপোর্ট হয়ে গেছে। তো অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করার পরে এখন এই ভিডিওর অডিওটাতে যা আমার করতে হবে, একটু করে কেটে দিতে হবে। তো আমি প্রথমে ফার্স্ট অংশ থেকে একটু সিলেক্ট করে নিচ্ছি। দেখেন সিলেক্ট করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে অডিওটা টেনে ভিডিও সমান সমান করে দিলাম। তারপর কিছুক্ষণ অডিওটা চালু করার পরে আবার মাঝ বরাবর যে অডিওটা আরেকবার কাটবো, সিলেক্ট করবো আর কি। তো অডিও সিলেক্ট করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অডিওটা টেনে নিচের দিকে নামিয়ে দিলাম কাটা অংশটুকু। এরপরে আবার কিছুক্ষণ প্লে করার পরে মাঝ বরাবর যখন আসবে তখন আবার আরেকবার সিলেক্ট করব, কাটবো আর কি। তো অডিওটা সিলেক্ট করে নিলাম, নিয়ে উপরে বা নিচে যে কোনো এক জায়গায় দিলে হবে। আপনি যদি এইভাবে কাটেন তাহলে আপনার মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনোই কপিরাইট আসবে না। এরপরে যেটা করতে হবে সেটা হলো আপনার ভিডিওর রেগুলেশন ঠিক করে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে সেভ হয়ে যাবে। তখন আপনার এই ভিডিও আপনি যেখান থেকেই মিউজিক অ্যাড করেন না কেন, কোনো কপিরাইট ক্লেম আসবে না। অবশ্যই অডিওগুলো এভাবে কেটে কেটে এডিট করতে হবে। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটা দেখে